হ্যালো এভরিওয়ান, কম্পাইলার ডিজাইন ল্যাবের দ্বিতীয় প্রবলেমে আপনাকে স্বাগতম। আমরা এখানে একটি ল্যাব প্রবলেমের সিরিজ নিয়ে আলোচনা করছি, যেখানে এক এক করে সকল প্রবলেম সমাধান করা হবে। তো আমাদের এই ল্যাব লিস্টের আজকে আমরা দ্বিতীয় ল্যাব নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখতে চেষ্টা করব এই ল্যাব প্রবলেমটি প্রথম প্রবলেম থেকে কতটুকু ডিফারেন্ট। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম আমাদের একটা লেক্সিক্যাল অ্যানালাইজার তৈরি করতে হবে, যেটা হোয়াইট স্পেসকে এলিমিনেট করবে এবং সকল ধরনের নাম্বারকে কালেক্ট করবে। আজকের প্রবলেমটা আমাদের কতটুকু ডিফারেন্ট, সে বলতেছে যে কালেক্ট করবে নাম্বারগুলোকে টোকেন আকারে এবং সেই টোকেনের ভ্যালুকে ডিসপ্লে করবে। আমাদের পূর্বের লেকচারের মতোই এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এলিমিনেট করতে হবে আমাদের হোয়াইট স্পেস। তো আমরা এমনভাবে ভিডিওটা আলোচনা করব যেন পূর্বের ভিডিওগুলোর কথাগুলো যেন রিপিট না হয়। তো এই টিউটোরিয়ালে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এর আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, তো এখন কথা হলো এই প্রবলেমটা নিয়ে আমরা আসলে দেখি যে এর ইনপুট আউটপুটটা কেমন হয়। আচ্ছা, এইটা হলো আমাদের প্রবলেম, সলিউশন করা হয়েছে এবং এটা হলো ইনপুট, মানে আমি একটা ইনপুট ফাইল দিব পূর্বের ভিডিওর মতোই। এখানেও একটা ইনপুট ফাইল দেওয়া হবে, এই ফাইলটাকে সে রিড করবে, রিড করে সে এখান থেকে একটা আউটপুট জেনারেট করবে। আচ্ছা, এই আউটপুট আমি কেটে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু সে অটোমেটিক্যালি আউটপুট জেনারেট করবে। তো আমরা প্রবলেমটা রান করাই দেখি যে আসলে আউটপুটটা কী হয়। আউটপুট থেকে বুঝতে অনেক সুবিধা হয়। এই যে আমাদের প্রবলেমটা রান হলো এবং এখানে এটা কিন্তু আমাদের দেখেন আউটপুট আসতেছে, যে এখানে আমাদের এই যে ইনপুটটা খেয়াল করেন, ইনপুটে ছিল 10.55, এখানেও কিন্তু সেটা একটা ফ্লোটিং পয়েন্ট, সেটাই দেখানো হচ্ছে। আবার এই 100 এটা কিন্তু একটা ডেসিমাল, তো এটাকেও সে ডেসিমাল আকারেই দেখাচ্ছে, এটাই এখানে করতেছে। যদি এখানে এগুলো না থেকে অন্য কিছু থাকতো তখনও সেটাকে টোকেন আকারে সে দেখাইতো। এইটা হলো আউটপুট করবে, কিন্তু সে তো একটা ফাইল নিয়েও কাজ করবে। তো সেই ফাইলের মধ্যে সে এই দেখেন, সেই ফাইলের মধ্যে আমাদের এই প্রবলেমটা তো একটু আগে ছিল না, এখন সে জেনারেট করছে এবং হোয়াইট স্পেসগুলোকে সে এলিমিনেট করে দিছে, এখানে আর কোনো হোয়াইট স্পেস নাই। এটাই হলো আমাদের এই প্রবলেম করতে বলছে। তো প্রথম প্রবলেমে আমরা দেখাইছিলাম কিভাবে আমরা হোয়াইট স্পেস রিমুভ করব। আশা করি আপনার এটা মনে আছে, না থাকলে আপনি আবার প্রথম ভিডিওটা দেখে নিন। এখন আসি এই ভিডিওর এক্সপ্লেনেশনে। সেই প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি সোর্স কোড কমেন্ট বক্সে বা ইয়েতে দিয়ে দিব, আপনি সেখান থেকে চেক করে নিতে পারবেন। তো একইভাবে আমাকে যে ইনপুট ফাইলটা দিবে সেটাকে রিড করে নিতে হবে, আউটপুট যে ফাইলটাতে আমি রাইট করব সেটাও আমি এখানে বলে দিলাম। ওকে, একই কথা, যে ইনপুট আউটপুট যদি ঠিক না হয় তখন তুমি ইরর মেসেজটা শো করে দিবে, এখানে তাই করা হয়েছে। আচ্ছা, এবার ডিফারেন্ট যে পার্ট সেটা নিয়ে আমরা চলেন কাজ করি। কাজ হলো কোনো ডিজিট যদি সে পায় তখনই কিন্তু সে হ্যান্ডেলটা করবে টোকেন। তো আমরা একই কাজ করতেছি যে ইজ ডিজিট, আমরা যে ভেরিয়েবলটা তৈরি করছিলাম CH, যেখানে একটা ক্যারেক্টার রাখবো, তো সেটা যখন আমি দেখতেছি যদি ডিজিট হয় তখনই তো তাকে আমার সংরক্ষণ করার পালাটা শুরু হয়। তো সংরক্ষণ যেহেতু আমরা আগেও বলেছি যে একটা ডিজিট তো নয়, কোনো একটা ডিজিট পেলেন তার মানে এরপরে আপনি আরও পেতে পারেন। যেমন আপনি যখন 1 পাবেন, এই 10-এর যখন 1 পাবেন তার মানে পরে কিন্তু আপনি 0 পেতে পারেন, দশমিক পেতে পারেন, 55 পেতে পারেন, তাই না? তো আপনি তো জানেন না যে পাওয়া শেষ হয়ে গেল কিনা, তাই সেটা পাওয়ার সাথে সাথে আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেখানে আপনাকে কি করতে হচ্ছে, এই যে একটা অ্যারে নেওয়া হচ্ছে যে পরবর্তীতে যতগুলো নাম্বার পাওয়া যাবে সবগুলোকে আমি এখানে সংরক্ষণ করব। তো এই জন্যই আমি আসলে এই যে লুপ চালানো শুরু করে দিব। এই জন্য আমি ইটারেটরকেও 0 পজিশনে সেট করে দিলাম। এবং এইবার কিন্তু স্পেশাল কেস, নর্মালি নাম্বার প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হচ্ছিল না যে এটা ডেসিমাল নাম্বার নাকি ইন্টিজার, এখন কিন্তু সেটা দেখতে হবে। তাই যেই মাত্র আমি কোনো একটা ডিজিট পাচ্ছি তখন আমি এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে চলে আসবো এইখানে। এটা একটা ডু হোয়াইল লুপ, যে আমি যদি দশমিক পাই তখন আমি বলে দেবো যে হ্যাঁ, আমি যে নাম্বারটা পেতে যাচ্ছি সেটা একটা ডেসিমাল ফ্লোটিং পয়েন্ট আছে সেখানে, এমন নাম্বার। তো তখন আমি কি করব, এই যে প্রত্যেকটা ক্যারেক্টারকেই আমি নাম্বার নামক অ্যারের মধ্যে সংরক্ষণ করব। আচ্ছা, এবং একবার সংরক্ষণ করার পরে আমার তো পরবর্তী ভ্যালুতে যেতে হবে, তাই না? এই জন্য আমি আরেকটা ক্যারেক্টার, এই যে আমি সেটা নিব, এই যে সেটা করছি এইখানে, আমি পরবর্তী ক্যারেক্টারটাও নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি পাই আর না পাই সেটাকে তো আমার এই যে আউটপুটের মধ্যে পাঠাতে হবে, তাই না? হোয়াইট স্পেস না হলে তো তাকে পাঠাতে হবে। এই জন্যে আমি এইখানে
এই যে আউটপুটের মধ্যেও এটাকে পাঠিয়ে দিছি এই যে এফপুট সি এই ফাংশনের মাধ্যমে পুট ক্যারেক্টার। এবার আমি ডু হোয়াইল লুপের লজিকটা লিখবো। যদি আবার হয় সেটা পরবর্তী যে ক্যারেক্টারটা আমি নিলাম এখান থেকে সেটা যদি হয়ে থাকে আমার ডিসিমাল ডিজিট অথবা যদি হয়ে থাকে ডেসিমাল, তখন আমাকে কি করতে হবে, তখন আমি এই লজিকটা আবার দেখব যে আমি আবার এই আমার এর মধ্যে নাম্বারটাকে রাখতে থাকবো। আমি বলতে বোঝাচ্ছি কি, আমি 1 পাইছিলাম, পরবর্তীতে দেখলাম 0, 0টাও আবার সেটা হচ্ছে আমাদের একটা ডিজিট, তো 0কেও আমি সেই এর মধ্যে রাখবো। আবার পয়েন্ট পাইলাম, পয়েন্টকেও রাখবো, 5 পাইলাম, 5কেও রাখবো। এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত সে ডিজিট পেতে থাকবে ততক্ষণ পর্যন্তই আমি এই কাজটা করতে থাকবো। এখন যেই পাওয়া শেষ হয়ে গেল তখন আমি আমাদের যে অ্যারেটা ছিল এই অ্যারে আমি এই ক্যারেক্টারের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যে আমার নাম্বার আর পাওয়া লাগবে না, নাম্বার পাওয়া শেষ। এখন কিন্তু আমি প্রিন্ট করাবো। আমি তো সব কিছু আউটপুটের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছিলামই, শুধু প্রিন্ট করানোটা বাকি ছিল। তো প্রিন্ট করানোর জন্য আমি প্রথমেই বলে দিতে চাই একটা নাম্বার ডেসিমাল কিনা। আপনি সেটা কীভাবে বুঝেন বলেন তো? আপনি বলেন যে 100 এটা ডেসিমাল নাকি ফ্লোট, আপনি কেমনে বুঝেন? আপনি এখানে কোনো পয়েন্ট দেখতে পান নাই। এই 10.55 এটা যে একটা ফ্লোটিং পয়েন্ট, এটা আপনি কেমনে বুঝেন? কারণ এখানে একটা দশমিক আছে। সেম লজিকটাই কিন্তু আমরা বলেছিলাম যে কোথাও যদি সে এই যে দশমিক পায় তখন সে বলবে যে হ্যাঁ এটা হলো একটা ডেসিমাল পয়েন্ট আছে তার। এটাই আমরা এখানে চেক করব যে যদি ডেসিমাল পয়েন্ট থাকে তখন আমি তাকে বলবো যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, এবং এই %s এর মাধ্যমে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করাই, কোনো একটা অ্যারের মধ্যে থাকা সকল ভ্যালুকে সে প্রিন্ট করাই দিতে পারে। তা না হলে কিন্তু আমাদের লুপ চালাই করতে হতো। আর যদি ডেসিমাল পয়েন্ট না হয়ে থাকে তাহলে সে কী হবে, সে অবশ্যই হবে ইন্টিজার ভ্যালু। তাই আমি তাকে এই যে প্রিন্ট করাই দিলাম একটা ইন্টিজার ভ্যালু। আচ্ছা, তারপরে কি হবে, এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু এই যে পুট ক্যারেক্টার কিন্তু নিচ্ছিলেন, নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে দেখলেন যে সেটা আর ডিজিটও নয়, সেটা আর পয়েন্টও নয়, তখন কিন্তু আপনি লুপ থেকে বের হয়ে আসছেন। এই লুপ থেকে আপনি তখনই বের হয়ে আসছেন যখন দেখছেন যে এটা ক্যারেক্টারও নয়, মানে ডিজিটও নয় এবং পয়েন্টও নয়। তার মানে এই মুহূর্তে আপনার এই সিএইচ ভেরিয়েবলের মধ্যে কি আছে, একটা ক্যারেক্টার আছে যে ডিজিট নয়। তো তাহলে এইটাকে তো আপনার আবার ওই ইনপুট ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তা না হলে কি সমস্যা, তা না হলে আপনি পরবর্তীতে ওই নাম্বারটাকে বাদ রেখেই আপনি ওই মূল লুপটা চালাইতে থাকবেন, এই যে মেইন লুপটা চালাইতে থাকবেন, তখন একটা ডিজিট কিন্তু বাদ পড়ে যাবে। এটা কিন্তু সাবধান, এই কাজটা করতে হবে। আচ্ছা, তারপরে এরকম এই লুপটা চলতে চলতে একটা সময় সবগুলো শেষ করে ফেলবে, তাইলে কিন্তু আমাদের প্রোগ্রামটা এক এক করে সবগুলাকে ডেসিমাল পয়েন্টটা দূর করে দিবে, এবং ডেসিমাল পয়েন্ট না, এটা হলো মানে স্পেসগুলোকেও এলিমিনেট করবে। আর হচ্ছে আমাদের যে আউটপুটে প্রিন্ট করার কথা সেই প্রিন্টটাও কিন্তু সে সুন্দর মতো করে দিবে। এই যে 0 যে একটা ইন্টিজার ভ্যালু সেটাও সে প্রিন্ট করাই দিছে, এবং সে বলতেছে যে কোনো একটা আউটপুট ফাইল আছে যেখানে এই রেজাল্টটা তৈরি হয়েছে, এই সেই রেজাল্ট। সো যদি এই ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হয় বা কোনো অংশ আপনার কম্পিউটারে কাজ না করে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন, এবং আমি কমেন্টে রিপ্লাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব।